আজকে বেরিয়ে পড়লাম আর এক নতুন ভ্রমণে। তো কোথায় যাচ্ছি চলুন দেখা যাক। তো বেরিয়ে গেছি, রাস্তাতে যাচ্ছি। যেতে যেতে একটা ভিডিও বানিয়ে নিলাম। তারপরে গাড়ি এলো ডাকবাংলাতে, তো দিদিদের সাথে গাড়িতে চেপে গেলাম। এই যে দিদিরা গাড়িতে চেপে গেছি, এবার আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি? আমরা আজকে যাচ্ছি একটা নতুন ধাবাতে। তো সেখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। সেটা হচ্ছে বহরমপুর থেকে আর নলহাটির মাঝামাঝি। তো নলহাটি থেকে মোটামুটি 38 থেকে 40 কিলোমিটার হবে। তো এই ধাবাটা নাম হচ্ছে পাপ্পু ধাবা। তো আমি যাইনি অবশ্য কোনো দিন, প্রথমেই যাচ্ছি। তো আমরা তো এই রাস্তায় যেতে যেতে খুব আনন্দ করছি। এই যে দেখুন গাড়িতে, আর যেতে যেতে একটু ভিডিও বানিয়ে নিলাম। তো খুব আনন্দ করছি। আর আজকে রবিবার, আজকে তো কী কী খাবো তার ঠিক না। এই যে দেখুন পৌঁছে গেছি পাপ্পুর ধাবা। তো এই ধাবাটা না বাইরে থেকেও যত সুন্দর লাগছে দেখতে দেখুন, আর ভিতরটাও খুব সুন্দর। এই যে দেখুন পৌঁছে গেছি। তারপরে এখানে একটা ভিডিও, আর এই যে ছবি তুলে নিলাম আমরা সবাই মিলে, দিদিগুলো একসঙ্গে মিলে। তারপর যেতে যেতে হঠাৎ পাশেই দেখছি আমাদের শিব ভোলানাথের মন্দির। ওখানে গিয়েও একটু প্রণাম করে নিলাম, প্রভুকে দর্শন করে নিলাম। তারপর এই যে আমাদের ভোলেনাথ। তারপর আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম। এই যে রেস্টুরেন্টটা দেখুন খুব সুন্দর, আর এই যে মানে খুব সুন্দর করে সাজানো আছে ধাবাটা। তো খুব ভালো লাগলো, দেখেও ভালো লাগলো। আর এখানকার খাবার নাকি শুনেছি খুব সুন্দর। আমরা বসে গেলাম, বসে যাওয়ার পরে সেলফি ছবি নিয়ে নিলাম সবাই মিলে। আর এই দেখুন দিদির সাথে তুলেছি। তারপর দেখুন এই দিদিটা আমাকে কত আদর করছে। আমার এই দিদিগুলো না খুব ভালো, আমাকে খুব ভালোবাসে এই দিদিটা। তো এই দেখুন দাদা আর দিদি। আর তারপর আমরা খাবো লস্যি। লস্যি চলে এসছে, এবার আমরা লস্যি খাবো। এই যে দেখুন, এই যে এটা আমার লস্যি। আর এই যে দাদারা সব খাচ্ছে। এই যে খুব ভালো হয়েছে লস্যিটা, আর খুব সুন্দর লাগলো খেতে। যাক, এখানকার খাবার শুনেছি খুব ভালো ভালো খাবার তৈরি হয়, তার জন্য আমরা আরও বেশি এসেছি এখানে খেতে। তো লস্যি খাওয়াটা হয়ে যাওয়ার পরে আরও অনেক কিছু খাবার আসবে টেবিলে। তো একটার পর একটা দেখাতে থাকবো আমি আপনাদের। এই যে দেখুন শুরু হয়ে গেছে আমাদের, এইটা একটা ফিশের আইটেম। তো এইটাও খুব সুন্দর খেতে ছিল। আশা করি ভেটকি মাছের হবে। তো আমরা খেতে ব্যস্ত। আর পেঁয়াজ ছিল তার সাথে, কাঁচা পেঁয়াজ। আমার তো খুবই ভালো লাগে কোনো কিছু খাবারের সাথে কাঁচা পেঁয়াজটা খেতে আমার খুব ভালো লাগে। আর এই যে একটা ছিল, এটা একটা কিছুর তন্দুরি হবে। তো যাই হোক, তন্দুরিটা খুব টেস্টি ছিল, খুব সুন্দর খেতে ছিল। আর তন্দুরি মানেই সুন্দর লাগে খেতে, আসলে পোড়া পোড়া বেশ একটা গন্ধ লাগে, তো খুব ভালো লাগে খেতে। তো ওটাও খেয়ে নিলাম। খাওয়ার পরে আমাদের কাছে এবার চলে আসবে চা। তো এরপর আমরা খাবো চা। এই যে দিদিরা এগুলো দিয়ে দিচ্ছে ভাগ করে, খেয়ে নিলাম। তারপর এই যে দেখুন এবার চা চলে এসেছে। এই যে চাটা পাতলা পাতলা লাগছে, কিন্তু টেস্ট ছিল, মোটামুটি খারাপ ছিল না। তো এই যে দেখুন আমরা চা খেতে খুব ব্যস্ত আর ছবি তুলতেও ব্যস্ত। যাই হোক, এগুলো না করলে আনন্দও হবে না। আর তার সাথে আপনাদের সঙ্গে যে শেয়ার করছি, যে দেখুন দিদিরা কত কত খুশি, মানে খুব খুব খুশি হয়েছিলাম আমরা সবাই মিলে একসঙ্গে বেড়াতে গিয়ে। তো সবাই মিলে একটু করে ছবি তুলে নিলাম, আসলে আপনাদেরকেও একটু দেখানোর জন্য, যে আপনারা দেখে আপনারাও এইভাবে আনন্দ করবেন আর সব সময় হাসি খুশি থাকবেন। তারপর আমি দিদিদেরকে বললাম আমি একটু এইখান থেকে ভিডিও বানাবো, আপনারা একটু হাই করবেন। তো দিদিদের কাছে গেলাম। তো এই যে দেখুন দিদিরা সবাই মিলে আমাকে একটু হাই করলো, একটু ভিডিও বানিয়ে নিলাম। এই যে, আর এই দিদিগুলো না খুব ভালো, খুবই ভালো, মানে কি বলবো, মানে। আর এই যে এগুলো দিদির ছেলে,
এদের সাথেও একটু ভিডিও করে নিলাম। এরা সব গল্প করছিল নিজেদের মধ্যে। তারপর আমরা ওয়েট করছি খাবারের জন্য। এবার আসবে খাবার, তো আমরা এবার খাবার খাবো। তো কি কি খাবার খাবো এবার আপনাদের কাছে আমি দেখাবো। তো প্রথমেই চলে এসেছে এগ চিকেন ফ্রাইড রাইস, এই যে দেখুন। আর ওদের টেবিলে ছিল এগ চিকেন ফ্রাইড রাইস, জিরা রাইস আর চিকেন মাটন এসব ছিল। আর আমাদের ছিল থালি, এই যে থালি দেখুন। এই যে ডাল, আলু পটল ভাজা, তারপর শাক, তারপর ছিল একটা তরকারি, আর ছিল পেঁয়াজ মানে স্যালাড যেটা থাকে, পেঁয়াজ শসা লেবু। আর কি ছিল, আর ছিল দেশি চিকেন, দেশি মুরগি ছিল। এই যে দেখুন দেশি মুরগি এসে গেছে আমাদের কাছে। তারপর আমরা এটাকে খাচ্ছি। মোটামুটি খাবারটা মোটামুটি খারাপ ছিল না, কিন্তু আমার পেটে বেশি আঁটলো না, তাই সব খেতে পারিনি। যাই হোক একটু একটু করে সব খেলাম। তারপর এই যে দেখুন, এই যে চিকেন, এটা চিকেনের পিস। তারপর এই যে একটু একটু করে সব খেলাম। আর তার আগে ওই যে চিকেন এগ দিয়ে যেটা ফ্রাইড রাইস ছিল ওটা খেয়েছি। ওটা খেয়ে আমার একটু পেটটা ভরেই গেছিলো। তারপর ছিল পাঁপড় পোড়া, আর তারপর আছে দই, টক দই, এখানকারই বানানো টক দই। টক দইটা খুব সুন্দর ছিল, বেশ টক টক ছিল। আবার চলে এসেছে আইসক্রিম। ওয়াও, আইসক্রিমটা খুব সুন্দর খেতে। তো এই যে দেখুন পাঁপড় পোড়া খাচ্ছি। তো তারপর এই যে আইসক্রিমটা শেষে খেলাম। শেষে খাওয়ার পরে এবার আমি কাউন্টারে এলাম ছেলের জন্য কিছু খাবার নিতে। তো ছেলের জন্য নিয়ে নিলাম মাটন বিরিয়ানি, চিকেন কষা আর একটু টক দই। টক দইটা খুব ভালো লেগেছিলো, তাই এগুলো আমি বাড়ি নিয়ে আসবো। আর এই যে এবার বাড়ি যাবার সময় দিদিটা বাই করে দিচ্ছে, টাটা বাই। এই যে দিদি, তো খুব ভালো লাগলো। আর ধাবাটার রান্না সত্যি খুব সুন্দর ছিল খাবারগুলো। তারপর বাইরে বেরিয়ে গেলাম, বাইরে বেরিয়ে একটা সেলফি ভিডিও নিয়ে নিলাম। এবার যাবার পথে তো সবাই মিলে একটা করে সব ছবি তুলছিলাম, তার সাথে একটা ভিডিও বানিয়ে নিলাম। এই যে দেখুন লেখা আছে মোটা একদম করে পাপ্পুর ধাবা। তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো গাড়ি দাঁড়িয়েই ছিল, এবার আমরা গাড়িতে চেপে চলে যাচ্ছি। ওকে, টাটা বাই, সি ইউ।